আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর দরবারে সবাই ভালো আছেন। তো আজকে কেমন জানি একটা আতঙ্ক আতঙ্ক মনে হচ্ছে। চারিদিকে একটা ভয় ভয় মানে দৃশ্য দেখা যাচ্ছে। মানুষের ভিতরে একটা মানে কৌতূহল কাজ করছে, ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে, আপনার দুশ্চিন্তা কাজ করছে। এটা কারণ কি? আমরা জানতে পারলাম যে কালকে কোনো এক দলের পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে হরতাল বা দখলদারিত্ব অথবা অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য চেষ্টা, আনন্দ মিছিল বলেন বা হরতাল বলেন অথবা জবরদস্তিমূলক আক্রমণাত্মক মিছিল বলেন, যেটাই বলেন না কেন, এই ধরনের ভয়ে মানুষ আপনার একেবারে ঘরকোনো হয়ে গেছে সবাই। চারিদিকে যার যার গাড়ি আছে, প্রত্যেকে তার গাড়ি নিরাপত্তা মানে নিয়ে এসেছে এবং যে গাড়িগুলোতে দেখা গেল যে এক্সপোর্ট ইম্পোর্টের মাল রয়েছে, সেগুলো আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আহ, না ছাড়ার জন্য নির্দেশ, অথবা অন্য কোথাও অর্থাৎ রাস্তাঘাট দেখে যেন পরিবেশ পরিস্থিতি বুঝে যেন গাড়ি ছাড়ে। তাহলে এর থেকে কি বোঝা গেল? এর থেকে কি বোঝা গেল? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক না কেন, যদি সত্যিকার অর্থে আমরা দেশকে ভালোবেসে থাকি, যদি সত্যিকার অর্থে আমরা দেশকে আপনার উন্নতির দিকে নিয়ে যেতে চাই, তাহলে সর্বপ্রথম তো আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, কল্যাণমূলক প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি, সেগুলোতে কখনোই আমরা আঘাত করতে পারি না, কখনোই আগুন দিতে পারি না, এটাকে নষ্ট করতে পারি না। স্বাভাবিক জীবন দুর্বিষহ করে তুলতে পারি না। বর্তমানে যারা সাধারণ জনগণ রয়েছেন, তারা বুঝতেই পারতেছেন, জনতা যারা আছেন তারা বুঝতেই পারতেছেন যে অর্থনৈতিকভাবে আমাদের বাংলাদেশ পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা অর্থনৈতিকভাবে একেবারেই কিন্তু মানে আন্ডার দ্য লাইন, আমরা শেষ। মানুষ কাজ করছে কিন্তু মানুষের কাছে টাকা নেই। আগে যে একটা অবস্থা ছিল, 10 থেকে 15 হাজার টাকার বেতনে একটা পুরো পরিবার চলতো, ভালোভাবে চলতো। ইভেন কি আমি ছোটবেলা লক্ষ্য করেছি যে যারা চট্টগ্রাম থাকতো, ঢাকা থাকতো, তারা 16-17 হাজার টাকার বেতন পেত, মাস শেষে বাড়িতে আসতো, পুরো মাসের বেতন তারা পুরো মাসের বেতন দিয়ে পুরো মাসের পারিবারিক যে খরচগুলো থাকতো, বাজার সাজার থাকতো ইত্যাদি সবগুলো করে ফেলতো। কিন্তু এখন দেখা গেল যে কারো 1.5 লক্ষ, কারো 2 লক্ষ, কারো 50,000, কারো 70,000, কারো 35,000, এত টাকা ইনকাম থাকার পরেও ঠিকমতো নিজেকে চালাতে পারতেছে না, কি সংসার চালাবে? তাহলে কাকে ভরসা করব? না বিএনপি, না আওয়ামী লীগ। আসলে মানে উম বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা যত বড় দল আছে, তারা যদি ভারতের সহযোগিতায় চলে বা অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতায় এই রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয়, তাহলে তো আমরা অদক্ষই দল বলে বিবেচিত হব। আর আমাদের এই জাগা সম্পত্তি, ধন সম্পত্তি, আমাদের টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যদি সব বিদেশে হয়ে থাকে, সবগুলো যদি আমাদের ব্যাংক ব্যালেন্স যদি বিদেশেই থাকে সবকিছু, আমরা যদি এই এই দেশেই নিরাপত্তা ব্যবস্থা কায়েম না করতে পারি, তাহলে আমরা কিসের দল? কি দল আমরা? আমরা আসলে এত বছর কি করেছি? কা- আমার আপনার কারো কাছেই কারো নিরাপত্তা নেই। না বিএনপির নিরাপত্তা আছে আওয়ামী লীগের কাছে, না আওয়ামী লীগের নিরাপত্তা আছে বিএনপির কাছে। অন্য কোনো দলের নিরাপত্তা তো নাই। এই দুইটা বৃহৎ দল, এই দুইটা বৃহৎ দলের একে অপরের নিরাপত্তা নাই এবং তাদের কাছে অন্যদের কারো নিরাপত্তা নাই। তাহলে আজকে সারা বাংলাদেশে 13 তারিখ গন্ডগোল হওয়ার, মানে রণক্ষেত্র হওয়ার, মাল সাবানা, গাড়ি ইত্যাদি এগুলোর যে ক্ষয়ক্ষতি হওয়ার যে একটা আতঙ্ক, ভয় মানুষের ভিতরে কাজ করছে, সেটা কেন? অর্থাৎ
আমরা একজন রাজনৈতিক দল হিসেবে, যে কোনো রাজনৈতিক দল হিসেবে আমরা এখনো বাংলাদেশে যে যে নিরাপত্তা যে ব্যবস্থাপনা, যে একটা আইনি ব্যবস্থাপনা রয়েছে, সেগুলো আমরা আসলে এখনো মানে ব্যবস্থা করতে পারি নাই। এখনো এটাকে সঠিকভাবে আমরা এটাকে পরিচালনা করতে পারি নাই। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা প্রশাসনিক প্রতিষ্ঠানকে আমাদের স্বার্থের কাজে আমরা ব্যবহার করেছি। এমন কোনো জায়গা নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমাদের দুর্নীতি কাজ করছে না। দুর্নীতি কাজ করছে না। প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে, রন্ধ্রে আমরা দুর্নীতি ঢুকিয়ে দিয়েছি। আপনি দেখেন, দেশের কথা কেউ বলছে না। এই যে নির্বাচনী প্রচারণা চলছে, আমাকে বলেন একটা দল, বিশেষ করে ইসলামিক দলগুলো ব্যতীত, কোন দলটা দেশের কথা বলছে, আম জনতার কথা বলছে? না, বলছে না। তাহলে কোথায় যাব? কার কাছে যাব? একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে আর রক্ষা করার কেউ নাই। আমরা যারা আম জনতা আছি, আমরা যারা ছাত্র জনতা আছি, তাদেরকে একমাত্র আল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। আর যারা কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, হয়তোবা আল্লাহর পরে তাদের কাছে আমরা নিরাপত্তা, আশ্রয় আশা করতে পারি। আদারওয়াইজ পরিপূর্ণভাবে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করার নাই। সকল জায়গায় ঘৃণা, ঘৃণা, হিংসা, প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধ প্রবণতা মানে বেড়েই চলছে। লজ্জা, হায়া, মায়া, দয়া কিছুই নাই। মার ধর খা, মার ধর খা, এইভাবেই চলছে পুরো সময়টা জুড়ে, পুরো রাজনৈতিক মঞ্চ জুড়ে। কেউ কাউকে দেখতে পারে না, কেউ কারো সমালোচনা করতে পারে না, কেউ কারো দোষ-ত্রুটি ধরিয়ে দিতে পারে না। যদি দোষ-ত্রুটি ধরিয়ে না দিই, যদি সমালোচনা ধরিয়ে না দিই, যদি সমালোচনা সহ্য করার মতো ক্ষমতাই না থাকে, যদি দোষ-ত্রুটি সংশোধন করার মতো মন মানসিকতাই না থাকে, তাহলে আমরা রাজনৈতিক দল হিসেবে তো ব্যর্থ। দেশের নাগরিক হিসেবে আমরা ব্যর্থ। দেশপ্রেমিক হিসেবে আমরা ব্যর্থ। তো আল্লাহর কাছে দোয়া করি, সবাই নিরাপদে থাকুন, সবাই নিজের দিকে লক্ষ্য রাখুন, খেয়াল করুন। এই রাষ্ট্রটা মানে খুব নাজুক একটা অবস্থায় রয়েছে। এই রাষ্ট্রটা ধ্বংসের একেবারে ধারপ্রান্তে। সেখান থেকে আশা করা মানে করা হয়েছিল, আশা করা হচ্ছে যে ফিরে আসবে। কিন্তু এখন যে আবার পরিস্থিতি শুরু হওয়ার যে একটা উপদ্রব, সেখান থেকে আসলে আর কিছুই আশা করা হচ্ছে না। আল্লাহর উপর সঁপে দিলাম। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করবে। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।